নেকি প্রশ্নটা। সম্পর্কে একটু বলবো ভাই। হ্যাঁ হ্যাঁ জামান ভাই, জামান ভাই, জি বলেন যে বলেন। এই যে জি জি। একটু আগে একজন বলছিল যে এক পাল্লায় ভালো নেকি আর এক পাল্লায় হচ্ছে খারাপ নেকি, এগুলো তুলে হবে। কিন্তু কোরআন আমাদেরকে কিন্তু এরকম নির্দেশনা দেয় না। 2 নম্বর সূরার 81-82 আয়াতগুলিতে বলা হচ্ছে আয়ামা মাহদুদা, মানে তারা জাহান্নামে যাবে অল্প কিছুদিনের জন্য। কিন্তু আল্লাহ বলছে তোমরা যদি কোনো একটা খারাপ কাজ করো, একটা মাত্র খারাপ কাজ করো, আর তা যদি কন্টিনিউ করো, তাহলে চিরকালের জন্য জাহান্নাম। এখানে মানে হচ্ছে এক পাল্লায় আপনার সমস্ত ভালো কাজ, আর এক পাল্লায় হচ্ছে একটি মাত্র খারাপ কাজ যেটা কবিরা গুনাহ, তাহলে সমস্ত ভালো কাজ কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। মানে আল্লাহ যেটা বলতে চাচ্ছেন তা হচ্ছে পথ দুইটা, একটা হচ্ছে ডান দিক আর একটা হচ্ছে বাম দিক। আপনি দুই দিকে যদি যান তাহলে হচ্ছে মুনাফিক, মানে ডবল ডবল শাস্তি। আর আপনাকে যেতে হবে এক পথে। যদি আপনি খারাপ কাজ করেন তাহলে সুস্পষ্ট ভাবে খারাপ কাজ করেন, তাহলে কিন্তু আপনার ডবল স্ট্যান্ডার্ড না, সবাই জানতে পারবো যে আপনি খারাপ মানুষ। আর যদি একবার ভালো করেন একবার খারাপ খারাপ করেন, তাহলে কিন্তু দুই দলের সুবিধা নিচ্ছেন। বুঝতে পারছেন? তাহলে আমল এভাবে মাপা হবে না, ভালো ভালো নয়তো খারাপ। যদি ভালো খারাপ দুইটা একসাথে মিক্সিং হয় আমল তাহলে যদি আপনি ডবল এভাবে স্ট্যান্ডার্ড। মাপা, আমল যদি এভাবে মাপা না হয়, তাহলে সূরা আরাফের 8-9 আর সূরা মুমিনুর 102-3 আয়াতের ব্যাখ্যা কি? তাহলে যে একটি কাজের জন্য যে এই চিরকাল জাহান্নাম, ওই আয়াতগুলির ব্যাখ্যা কি দিবেন? একটি কাজ কি? সূরা বাকারার কত বললেন? 282-83? 81-82 এবং অনেক জায়গায় আছে 81-82? যে না না, একটি আমি মাত্র কাপ। 81-82 আমি আনতেছি, 81-82 আমি আনতেছি। আপনারা কি দেখতেছেন সবাই? 81 মানে আসছে স্ক্রিনে? হ্যাঁ স্ক্রিনে 81 আসছে। নম্বর আয়াতে আল্লাহ বলছে যে, যে পাপ উপার্জন করেছে এবং তার পাপরাশি তাকে পরিবেষ্টন করে রেখেছে, তারা অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। 82 এখানে আয়াতে পাপ বলছে, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এখানে কি আপনি একটি পাপের কারণে জাহান্নামে এরকম মনে হয়েছে আপনাদের আয়াত দুটো পাপ পড়ে? রাশি বলা হয়েছে। পাপ হুম, রাশি মানে বহুত। পাপরাশি বলা একটা হয়েছে। কন্টিনিউ করলে, এবং এরকম অনেক আয়াত আছে, আমি তো এখন পাপ ফোন নিয়ে রাশি কথা মানে বলছি। না 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 কন্টিনিউ না, না, পাপ রাশি এইটা মানে পাপ পুরোপুরি অনেক পাপ। ইলজিক্যাল, পুরোপুরি যুক্তি বিরোধী। একটা পাপের কারণে আল্লাহ শুধু বলছে শুধু শিরক ব্যতীত সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। হ্যাঁ তার মানে কি? সেটাই তো। তাহলে যদি একটা পাপের কারণেই হইতো কথা বলা তাহলে তো হচ্ছে সবগুলো ক্ষমা করার প্রশ্ন উঠতো না, তাই না? শুধু শিরকের গুনাহটা আল্লাহ ক্ষমা করে না, এছাড়া সকল পাপে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে। এবং মুত্তাকির একটা বৈশিষ্ট্য আল্লাহ সূরা আল ইমরানে বলছে, তারা শেষ রাতে উঠে তাদের পাপের জন্য ক্ষমা করে, এবং তারা যে পাপ করে যখনই আল্লাহর কথা স্মরণ হয় তখনই তারা সেই পাপ থেকে ফিরে আসে, এবং একই পাপ মানে একই পাপের সে পুনরাবৃত্তি সে করে না। এটা মুত্তাকিদের একটা কোয়ালিটি। সূরা আল তখন ইমরানের গতকালকে আলোচনা করছি, হ্যাঁ 131 আরেকটা থেকে হচ্ছে যে 33 যে তখন পর্যন্ত, তার 34 পর্যন্ত। গুনাহগুলোকে নেকি দিয়ে আবার পরিপূর্ণ একটা করে আছে দেয়। তার গুণগুলোকে নেকি দিয়ে পরিবর্তিত করে দেয়। তো হ্যাঁ আপনি যেটা বললেন এটা আমার কাছে কেমন জানি মনে হলো। অন্য ভাইদের কাছে কেমন মনে হয় সেটা আপনারা বলেন। না না, আমার কাছে মনে হয় না, কারণ আমি এরকম কোথাও পাইনি বা শুনিও নাই যেটা হচ্ছে যে একটি একটা পাপের কারণে পাপের। জাহান্নামী হবে এটা হয়। তাহলে তো সবার নবী যদি রাসূল আপনি হইতে হবে। নবী কন্টিনিউ করেন, রাসূলরাও তো অনেক, একটি একটি মাত্র নবী কবিরা গুনাহ রাসূলরাও যদি তো আপনি কন্টিনিউ করেন, তাহলে চিরকাল জাহান্নাম। এবং যেসব আয়াতে আল্লাহ বলছে চিরকাল জাহান্নামে থাকবে, ওই একটি মাত্র মানে কবিরা প্রেক্ষাপটে গুনাহ দেখবেন। কন্টিনিউ, একটি মাত্র কবিরা গুনাহ কন্টিনিউ বলতে মানে চুরি সে প্রতিদিন মানে করতে আমি থাকবে এরকম বলতেছি, বিষয়টা? আর যে আয়াতে বলা হচ্ছে যে চিরকাল জাহান্নামে থাকবে, খালিদিনা ফি, জাহান্নামে। এই যে উপরে আয়াতটাতে যান, হ্যাঁ, ওখানে যে বলছে পাপটার পাপ কথা বলা তাকে হচ্ছে, পরিবেষ্টন করবে। মানে এটা কন্টিনিউ করবে, ঠিক আছে। এখানে একটি হুম মাত্র কথা ফিহা, নাই, এখানে না, এখানে একটি মাত্র কথা কোথাও নাই, একটি মাত্র কথা কোথাও নাই। আরো আল্লাহ বলছে অর্থাৎ নেক আমি আমলে বলি, তোমার পরস্পর প্রতিযোগিতা করো। তার মানে কি একটা মাত্র আমল? অনেকগুলো আমল। ঠিক তেমনি পাপও নিশ্চয়ই একটা না। মিথ্যা বলা একটা পাপ, গীবত করা একটা পাপ, ঘুষ খাওয়া পাপ একটা আপনি পাপ, রাশি যদি তো মিথ্যা বললাম। বলা কন্টিনিউ করেন, বিভিন্ন আপনি ধরনের যদি পাপ মিথ্যা বলা আছে। কন্টিনিউ করেন, ঠিক আছে, আপনি পৃথিবীর সমস্ত হ্যাঁ, ভালো কাজ করলেন, কিন্তু মিথ্যা বলা যদি কন্টিনিউ করেন, এই একটা পাপই আপনাকে, মানে আপনাকে যদি একটা মামলাতে ফাঁসি দেওয়া হয় আর 99টা না মামলাতে যদি না না, এটা মানে আমার কাছে বেকসুর মনে সাজা হয় না। দেওয়া হয়, আমার কাছে মনে হয় আমরা মানুষ মাত্রই পাপ আর এইভাবেই করি। ব্যাপার আমরা কোরআনটা আমরা যত ব্যাখ্যা পাপ করতে। করি না কেন, পাপ আর পুণ্য না এটা হলে হাসরের মাঠে উঠানো হবে, মানে মিজানের পাল্লায় উঠানো হবে। উঠানোর পরে আমার নেকির পাল্লা ভারী হইলে আমি জান্নাতে যাব। আল্লাহর কোরআনের তো স্পষ্ট, তাই না? এখানে সুযোগ থাকে পাপ করার, এখানে সুযোগ থাকে ভাইয়া। জি, আমাদের মোরাদ আসসালামু ভাই ভালো আলাইকুম। আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সবার প্রিয় মুরাদ বিন আমজাদ ভাই আসছে। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন?